হেরি চন্দ্র বলি দুতি চলিলেন শীঘ্র গতি। হেরি চন্দ্র বলি দুতি চলিলেন শীঘ্র গতি। জটিলা কুটিলা যথা ছিল আর জটিলা কুটিলা যথা ছিল ছিল। কহে জটিলার স্থানে বধূকে পাঠাতে বনে। কেবা তোরে কুবুদ্ধি দিল বল মা। কেবা তোরে কুবুদ্ধি দিল আজ কেবা তোরে কুবুদ্ধি দিল। জটিলা মা বাড়ি আছো নাকি? পদ্মা ডাকছে। কুটিলা বেরিয়ে এসেছে। কে গা? বাবা পদ্মা। কি বলবি? মা কোথায়? মা ঘরে। দেখো এবার জটিলা মা বেরিয়ে এসেছে। আস্তে আস্তে, বুড়ি মানুষ তো সময় লাগে। কি হয়েছে পদ্মা? কি হয়েছে? নয় হচ্ছে। কি হচ্ছে? তোমাদের ঘরের বউ কোথায়? আমাদের ঘরের বউ? আমাদের ঘরের বউ? ও পদ্মা, কি বলবো, 7 নয় 5 নয় একটা মাত্র বৌমা। কি লক্ষ্মী মন্ত বউ গো বাবা। তো সে বউ করলো কি? হে আমার ছেলের মঙ্গলের জন্য পূজা দিতে গিয়েছে বনে, ভবানী পূজা। পদ্মা বলছে পূজা দিতে গিয়েছে। আচ্ছা পূজা পূজা হচ্ছে না? হচ্ছে না? না কি হচ্ছে? বামে গিয়ে দাঁড়িয়ে আছে। বামে? কার বামে? কেন কার বামে দাঁড়িয়ে থাকে? তোমাদের ঘরের বউ ওই নন্দের বেটা কেলে ছোড়া ম্যাগো। সে কি চোখে দেখা যায় নাকি? আবার গলা জড়িয়ে ধরে ছ্যা 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 ছ্যা। তোমাদের লজ্জা করে না? তোমাদের ঘরের বউ এইরকম বনে গিয়ে ওই নন্দের বেটার বামে দাঁড়িয়ে থাকে? মান সম্মান থাকবে কিছু বৃন্দাবনে? কি বলছিস? বুড়ি মা যে বললা পুজো দেবে, বুড়ি মা ওই একই দলের লোক সঙ্গে করে নিয়ে গিয়ে বামে দাঁড় করিয়ে দিয়েছে। বুড়ি মার কথা তোমরা বিশ্বাস করো কেন হে? কুটিলা বলছে পদ্মা আমি বারবার মাকে বললুম মায়ের কথা বিশ্বাস করো না, ওখানে রাখো। মায়ের কথা বিশ্বাস করে পাঠিও না, আমার কথা শুনলেই না। আচ্ছা আমার কথা বিশ্বাস না হয় গিয়ে দেখে এসো বনের মধ্যে কি হচ্ছে। কুটিলা বললেন তুই দেখাতে পারবি? হ্যাঁ আমাকে নিয়ে চ তো। পদ্মা মনে মনে ভাবছে সর্বনাশ, আমি যদি সঙ্গে যাই আর আমাকে যদি গোবিন্দ দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে, আর কোনো দিন চন্দ্রার কুঞ্জে আসবে না। না বাবা আমি নেই, দেখো ঠিকানা বলে দিয়েছি তোমরা গিয়ে দেখে এসো। এই বলে পদ্মা মোচড় মেরে চলে গেল। কুটিলা বলছেন মা কেউ যাক আর না যাক আমি কিন্তু যাব, আমি দেখবো আজকে বনের মধ্যে কি হচ্ছে। কুটিলা হন্তদন্ত হয়ে আইলা নে ধুবনে, কুটিলা আইলা নে ধুবনে, আইলা নে ধুবনে, কুটিলা আইলা নে ধুবনে, কুটিলা আইলা নে ধুবনে, কুটিলা আইলা নে ধুবনে, কুটিলা আইলা নে ধুবনে, আইলা নে ধুবনে, আইলা নে ধুবনে, আইলা নে ধুবনে। রাই বিনোদিনী কুলের কলঙ্কিনী, কুলের কলঙ্কিনী, রাই বিনোদিনী কুল কলঙ্কিনী, রাই বিনোদিনী কুলের কলঙ্কিনী। আচ্ছা এ কৃষ্ণ সনে, আচ্ছা এ কৃষ্ণ সনে, আজ রাই বিনোদিনী কুলের কলঙ্কিনী, আচ্ছা এ কৃষ্ণ সনে, আচ্ছা এ কৃষ্ণ সনে। কুটিলা এসেছেন বনে, দেখছেন দূর থেকে হ্যাঁ বামে নিয়ে দাঁড়িয়ে আছে। কুটিলা চিৎকার করে উঠলেন হতচ্ছাড়ি বউ, লজ্জা করে না? ঘর থেকে বলে এসেছিস পুজো করবি, এখানে ছোড়ার বামে দাঁড়িয়ে থাকতে। যেই কুটিলার গলা শুনেছে রাধারানী চমকে উঠেছে। কে গো? ও মা বধূ, দেখো কে এসেছে, ননদি এসেছে যে। গোবিন্দ বললেন দাঁড়িয়ে থাকো লগড় হবে, একদম নড়বে না, যেমন আছো থাকো আমি দেখছি। গোবিন্দ বললেন ও কুটিলা মাসি এসো। অত দূরে দাঁড়িয়ে কি বলছো, কাছে এসো। এসো না। কুটিলা বললেন আমি তোর কাছে গেলে এক্ষুনি তোকে গর্ত করে মাটির মধ্যে পুঁতে দিব, ছোড়া আমাকে চিনো না। বাবা তুমি আমায় ধরবে আবার গর্ত করবে,
আবার মাটিতে মাসি কত যোগী মুনি ধ্যান করি আমায় ধরতে পারলো না, তুমি আমায় ধরবে? আচ্ছা ঠিক আছে, আগে ধরো, তারপর দেখি কি করতে পারো। কুটিলা মাসি, ও কুটিলা মাসি, তুমি আমায় ধরবে নাকি? কুটিলা মাসি, ও কুটিলা মাসি, তুমি আমায় ধরবে নাকি? কুটিলা মাসি ধরবে নাকি? কুটিলা মাসি ধরবে নাকি? ধরতে এলে গলায় ফাঁসি, কুটিলা মাসি ধরবে নাকি? ধরতে গেলে গলায় ফাঁসি, কুটিলা মাসি ধরবে নাকি? ধরতে এলে গলায় ফাঁসি, কুটিলা মাসি ধরবে নাকি? ধরতে গেলে গলায় ফাঁসি, কুটিলা মাসি ধরবে নাকি? কই ধরো, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এবার কুটিলা ভাবছে আজকে এত কাছে পেয়েছি, না ধরে থাকা যায়? দাঁড়া বেটা, আমি যদি আজকে তোকে ধরেছি এই বলে যেই বাহু প্রসার করে ধরতে গেছেন গোবিন্দ, ছোট তো হাতের তলা দিয়ে চলে গেলেন। আবার পিছনে গিয়ে ও মাসি এই তো আমি, ধরো। বনের মধ্যে কুটিলাও দৌড়ায়, গোবিন্দও দৌড়ায়, কুটিলাও দৌড়ায়, গোবিন্দও দৌড়ায়। আবার বাহু প্রসার করে ধরতে গেলেন। মাসি এই যে তোমার সামনে দাঁড়ালাম, এবার কাছেই আছি, আমায় ধরো। খুব চতুর্থ গোবিন্দ, খুব চালাক। কুটিলা বললেন এবার এত কাছে আছে তো এবার বেটাকে ধরবই, পালাবে আর কোথায়? যেই বাহু প্রসার করে ধরতে গেলেন গোবিন্দ গেলেন পালিয়ে, কুটিলা ধরাস করে মাটিতে যেই পড়েছে। গোবিন্দ বললেন মাসি তুমি তো আমাকে ধরতে পারলেন না, আমি তোমায় ধরবো নাকি? আমি তোমায় ধরবো নাকি? আমি তোমায় ধরবো নাকি? আমি তোমায় ধরবো নাকি? আমি তোমায় ধরি ও মাসি, আমি ধরি ধরি ধরে তুলে দিই ও মাসি, ধরবো নাকি? ধরবো নাকি? পড়ে গেলে ধরবো নাকি? তুমি পড়ে গেলে ধরবো নাকি? ও মাসি নাও নাও, আমি তোমায় ধরি, ধরে তুলে দিই, আসো আসো। আরে পড়ে গেছে গো। কুটিলা বললেন খবরদার ধরবি না, তোর স্বভাব বলো না তুই ধরলে কাউকে ছাড়িস না। এটা ঠিক বলেছ মাসি, আমি যদি কাউকে ধরি ছাড়ি না, কি করব বলো? ধরাটাই শিখেছি, ছাড়াটা তো শিখি নাই। ছাড়াটা তো শিখি নাই, ওটা আমি গাই নাই। এখানে তোমাদের কে ধরে আছে? আমি যদি আমার বাড়ির গল্প তোমাদেরকে করতাম তোমরা এত রাত্রে থাকতে? 12টা পার হয়ে গেছে তাও বসে আছো। যারা থাকার নয় তাদেরকে তুমি যতই শোনাও থাকবে না, আছে ফাঁকা হয়ে আছে। দেখবেন সিঙ্গারার দোকানে ভিড় বেশি হয়, আর দামি খাবার যেখানে পাওয়া যায় সেখানে ভিড়টা কম হয়। তেলে ভাজার দোকানে ভিড় বেশি হয় না? তা এতক্ষণ যারা ছিল সব তেলে ভাজা পাচ্ছিল, তাই ভাল লাগছিল। একটুখানি খেলো দিল, তারপর চলে গেল। পুরোটা শোনার ক্ষমতা নাই, পাত্র দুর্বল, পাকস্থলী হালকা, এতটা নিতে পারবে না। আর একদম শেষ পর্যন্ত যারা থাকবে, আমরা প্রত্যেক আসরে গিয়ে এটাই দেখি যে শেষ পর্যন্ত কারা থাকে। সবাই থাকতে পারে না মা, সবার এই প্রকৃত কীর্তন আনন্দ রসে ডোবার ক্ষমতা থাকে না। যারা শেষ পর্যন্ত টিকে যাবে বুঝে নিতে হবে গৌর গোবিন্দের অপার করুণা তাদের মধ্যে আছে, নইলে এতক্ষণ বসে থাকতে পারত না। তারাই বসে থাকবে যারা বুঝবে যে কি হচ্ছে এখানে, আর যারা বুঝবে না তবে একবার আসবে একবার যাবে। ছাড়ো। কুটিলা বলছেন তো স্বভাব ভালো না, তুই ধরলে কাউকে ছাড়িস না। গোবিন্দ বললেন এটা আমার স্বভাব, আমি যদি একবার কাউকে ধরি তাহলে ছাড়ি না। তোমাদের ধরে আছেন তো, তাই যতক্ষণ ধরে থাকবে ততক্ষণই তার কৃপা পাবে। আর সে যদি একবার ছেড়ে দেয় তাহলে ওই বিষয় বাসনায় ডুবে মরা ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চেষ্টা করো যাতে সারা জীবন উনি ধরে রাখেন। গোবিন্দ বললেন মাসি দেখলে তো আমায় ধরতে গিয়ে পড়ে গেলে। কুটিলা বললেন ডেপো ছোড়া, পড়ে গেলাম না, তুই ফেলে দিলি? এত বড় স্পর্ধা তো, তুই আমায় ফেলে দিলি? আমার দোষ দিচ্ছে, আমি তোমার ফেলবো কেন? তুমি তো ধরতে গিয়ে পড়ে গেলে।
দলে তোমার লোক বেশি তাই খুব জোর দেখাচ্ছ না। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কাকে আনবে? দাদাকে ডাকবো। দাদা সব সময় বলে আমার বউ নাকি সতী, তার মতো সতী বৃন্দাবনে নাই। আজকে আমি চোখে আঙুল দিয়ে দেখাবো কত বড় সতী। তোদের মজা আজকে আমি দেখাচ্ছি, দাঁড়া। দাঁত কিড়মির করতে করতে কুটিলা চলে গেলেন। রাধারানী বললেন, বধূ সত্যি যদি দাদাকে আনে কুটিলা কি হবে? গোবিন্দ বললেন, চিন্তা করো না, আমার এক নাম বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদে যদি কেউ আমায় স্মরণ করে তার কোনোদিন বিপদ হয় না। দেখি কি হয়, কে আসে একবার দেখি। কুটিলা এসেছেন ছুটতে ছুটতে নিজের ভবনে আয়ানের কাছে। দাদা দাদা চলো চলো নিধু বনে, দাদা ও দাদা দুয়ারে চলো চলো দুয়ারে দাদা চলো চলো দুয়ারে রাই বিনোদিনী কুলের কলঙ্কিনী, রাই বিনোদিনী কুলে কলঙ্কিনী আছো এ কৃষ্ণ শোনেছি। রাই বিনোদিনী কুলে কলঙ্কিনী আছে কৃষ্ণ সনে। এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম। শ্যামের বামে দাঁড়ায়ে আছে। ছি, দেখে এলাম। ইস, আমার বামে দাঁড়াই আছে এই এখনই দেখে ও এলাম। যে শ্যামের বামে দাঁড়ায়ে আছে, এই এখনই দেখে এলাম। হরি হরি স্বামীর বামে দাঁড়াই আছে এই এখনই দেখে এলাম। আছো এ কৃষ্ণ শোনে, আছে কৃষ্ণ সনে দাদা আছো এ কৃষ্ণ শোনে। ও দাদা সর্বনাশ হয়ে গেছে, চলো 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 ঘুরি চলো আমার সঙ্গে। আয়ান বললে না, হ্যাঁ এত চেঁচাস কেন তুই? কি হয়েছে? দাদা ও মুখে বলা যাবে না, চোখে দেখতে হবে। আগে বলবি কি হয়েছে, তারপর যাব, তোকে বিশ্বাস করি না। আয়ান বললেন। কুটিলা মনে মনে ভাবছে বলতে তো হবেই, নইলে ঝামেলাটা বাঁধাবো কি করে। আমার নামই তো কুটিলা, কুটিনাটিতে ভরা। দাদা তুমি বলো না তোমার বউ সতী, তার থেকে বড় সতী বৃন্দাবনে নাই। দেখে এলাম। কি দেখলি? বামে গিয়ে দাঁড়িয়ে আছে। কার বামে? ওই যে নন্দের বেটা গেলে ছোড়া, ওর বামেই তো দাঁড়িয়ে থাকে। তুমি তো বিশ্বাস করো না আমার কথা, আজকে নিজে প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে যদি তোমাকে দেখাতে না পারি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আয়ান বললেন, সত্যি? এতদিন তোরা যা বলতি সত্যি কি দেখাতে পারবি? পারবো পারবো পারবো। আচ্ছা বেশ, এতদিন তো আমি তোদের কথা বিশ্বাস করিনি, আজকে আমি বিশ্বাস করব। তুইও বলিস, মাও বলে, ঠিক আছে যত দেখি কোথায় কার সঙ্গে আছে রাধারানী। এতদিন বিশ্বাস করিনি, আজ নিজের চোখে দেখতে চাই। জটিলা মায়ের চরণে প্রণাম করলেন। আয়ানো সাজিল তবে খান্ডা লইয়া করে, আয়ান সাজিল তবে ঠান্ডা নিয়ে করে। আয়ান সাজিল তবে ঠান্ডা লইয়া করে। চন্দ্রশেখর কহে রাধার কি করিতে পারে। আদি চন্দ্রশেখর কাহে রাধা কি করিতে পারে। মা আমি এখনই যাব বনে, দেখতে চাই কুটিলা যা বলছে সত্যি কিনা। জটিলা মা বলছেন, তুই একা যাস না আয়ান, তুই একা ওর সাথে পারবি না। কেন? তুই জানিস না ও বেটা জাদু জানে, ও বৃন্দাবনে কত অসুর মেরেছে জানিস। ইন্দ্রবাদ করে গিরি ধরে বাম করে, করে গিরি ধরে বাম করে। স্তন পানে পুতনারে পাঠালো যম ঘরে। মানে পুতনারে পাঠালো। আরে দেবরাজ ইন্দ্রের সঙ্গে ঝগড়া করেছে ওই ছেলে। 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত তুলে ধরে রেখেছিল। শুধু তাই নয়, স্তন পান করে পুতনাকে জমের ঘরে পাঠিয়ে দিলে।
ও বেটা খুব চালাক, অনেক কিছু করতে পারো, বনের মতো সব সাঙ্গ পাঙ্গ লুকিয়ে থাকে। তুই যখন তোর বউকে ধরতে যাবি ও সব কোথা থেকে বেরিয়ে তোকেই উল্টে পেটাতে শুরু করবে। না 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 না, তুই একা যাবি না। আয়ান বললেন তাহলে কে যাবে আমার সঙ্গে? আমরা যাব, আমি যাব, কুটিলা যাবে। তিনজনকে দেখলে ওরা বেশি জোর দেখাতে পারবে না। তোমরা আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি হয়েছে। আয়ান জটিলা কুটিলা আসছেন বনের দিকে, হুঙ্কার করিয়া বনে চলিলেন তিনজনে। হুঙ্কার করিয়া বনে চলিলেন তিনজনে, হুঙ্কার করিয়া বনে চলিলেন তিনজনে, হুঙ্কার করিয়া বনে চলিলেন তিনজনে, হুঙ্কার করিয়া বনে চলিলেন তিনজনে। বড়াইও জানিল হেন কালে, আর বড়াইও জানিল হেন কালে। তিনজনে আসছেন আর এদিকে তো সখীগণ যুগল নিয়ে নৃত্য করছেন আনন্দে মাতোয়ারা। বুড়িমা বুঝতে পেরেছেন মনে মনে আসছে, তাই বুড়িমা ললিতাকে ডেকে বলছেন, এই ললিতে শোন শোন। ললিতা এসেছে। হ্যাঁ মা বলো। একটা আওয়াজ আসছে শোন, কেমন বনের বাইরে। হুম হুম হুম। হ্যাঁ মা, কিসের শব্দ বলো দেখি। না, একটু বাইরে গিয়ে দেখ তো কেউ আসছে কি না। ললিতা এমনি করে উকি মেরেছে। ও মা গো, এই সখীরা নাচ বন্ধ করো। কি হয়েছে? ও বুড়িমা, কি হয়েছে? আটকে গেলি কেন? আয়ান আসছে। আয়ান একা না, জটিলা উটিলা তিনজন একসঙ্গে আসছে। আজকে যদি দেখে ফেলে মা, সারা জীবন যুগল দেখা শখ মিটে যাবে। আর হয়ে গেল, আজকে সব শেষ। তাহলে এবার কি হবে? অন্যান্য সখীরা, ও মা কি হবে গো? ও গোবিন্দ, তুমি এক কাজ করো, তুমি কুঞ্জের পিছনে গিয়ে লুকিয়ে পড়ো, আমরা এখানে ঘট পেতে পুজো শুরু করি। ওরা এসে যদি দেখে পুজো করছি আর সন্দেহ করবে না। ও গোবিন্দ, লুকিয়ে পড়ো না, পিছনে যাও না, কুঞ্জের পিছনে দাঁড়িয়ে আছে দেখো। বুড়িমা বললেন, থামো সবাই থামো, একটু থামো, শান্তি। যে কিনা বিপদ থেকে রক্ষা করবে তাকে বলছে লুকিয়ে পড়ো না। ও লুকালে আমাদের বাঁচাবে কে? তো গোবিন্দ কি করে বাঁচাবে? দাঁড়া না, আমি দেখছি কি করা যায়। গোবিন্দ, শুনলে তো কে আসছে? তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন। মধুসূদন, প্রতি যুগে যুগে যখনই তোমার ভক্ত বিপদে পড়ে, তুমি তো রক্ষা করো। রক্ষা করো। কয়দিন আগে গেল নৃসিংহ চতুর্দশী, নরসিংহ মহারাজের আবির্ভাব। নরসিংহ কেন হয়েছিল? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যে তো। হিরণ্যকশিপুরের প্রবল অত্যাচার থেকে ভক্তের মহিমা প্রচারের জন্য, প্রহ্লাদের ভক্তিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের জন্য নরসিংহ রূপ ধারণ করলেন। তাহলে ভক্ত বিপদে পড়লে ভগবান রক্ষা করেন। তা হে গোবিন্দ, আজ আমাদের রাধারানী বিপদে পড়েছেন, তুমি আমাদের রাধারানীকে বিপদ থেকে রক্ষা করো, তবেই তো তোমার বিপদ ভঞ্জনের নাম সার্থক হবে। সার্থক হবে। গোবিন্দ বললেন, বুড়িমা, বিপদে আমাকে ডাকলে তার কোনো বিপদ হয় না গো। দুঃখের কথা, আমাকে ডাকার মতন কেউ ডাকে না। আমরা বিপদে পড়লে পাশের বাড়ির লোককে ডেকে আনি, তাই না মা? আমার বাড়িতে ঝগড়া হলে আমি পাশের বাড়িতে গিয়ে বলি, দাদা গো আমার বাড়িতে কি ঝগড়া হচ্ছে, একটু মিটিয়ে দিয়ে যান না। এটুকু বুদ্ধি আমাদের মাথায় নাই। আমি যাকে ঝগড়া মেটানোর জন্য ডাকছি তার বাড়িতে কি ঝগড়া হয় না? তার বাড়িতেও তো ঝগড়া হয়, সব সংসারে ঝগড়া হয়। সে যদি এতই মিটানে আলা হবে, নিজের বাড়ির ঝগড়াটা মেটাক না বাবু। ঘরের কথা কেউ বাইরে বলবে না, জ্বালা বেড়ে যাবে। তাহলে কি করব? সংসারে যদি বিপদ কাটাতে চাও তাহলে ঠাকুর ঘরে গিয়ে হা
বিপদ ভঞ্জন মধুসূদন বলে যদি ডাকতে পারো, ডাকতে পারো, কোনো বিপদ ছুতে পারবে না। আমরা অনেক প্রমাণ পেয়েছি, কীর্তন করি তো দেশ বিদেশে। 22খানা ডাকাত একবার তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে ধাওয়া করেছিল আমাদের পিছনে, শুনে রাখো। একমাত্র কীর্তন করি বলে বেঁচে গেছি। 3বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সব ভাঙা। এখনো বেঁচে আছি তোমাদের সামনে। কেন? শুধুমাত্র মালা তিলক আছে আর গোবিন্দের নাম স্মরণ করা আছে। কখনো ডেকে দেখো, বিপদ আসবে না। আজকে সখীগণ রাধারানী করজোরে ডাকছেন, হে প্রভু রক্ষা করো। আর গোবিন্দ বিপদ থেকে রক্ষা করার জন্য কি করছেন দেখো, আয়ানে চলো না করি তথা বনমালী, আজ আয়ান ছলো না করি কথা বলো মালি, আয়ানে চলো না করি তথা বনমালী, কাননেতে আপনি হইলা কৃষ্ণ কালী, কাননে হইল আপনি হইল কৃষ্ণ কালী, কাননে আপনি হইল কৃষ্ণকালী, কাননে হইল আপনি হইল কৃষ্ণ কালী, কাননে আপনি হইল কৃষ্ণ কালী, কাননে আপনি হইল কৃষ্ণ কালী, কাননে আপনি হইল কৃষ্ণ কালী, শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা, শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা, শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা, আজ শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা, বারহাইতে রাধার মহিমা, শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা, বাড়াইতে রাধার মহিমা, বলি যাই রে লীলা রে বলি হরি হরি বল। যাই রে আর বলি হার, আজ বাড়াইতে রাধার মহিমা, শ্যাম হলো কৃষ্ণকাল, শ্যামা। কালী রূপ ধারণ করলেন গোবিন্দ। ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো রূপই তিনি ধারণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন অন্য কেউ ইচ্ছে করলে কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ যা খুশি হতে পারে। কালী রূপ ধারণ করলেন কেন? আয়ান তো কালী ভক্ত, আর ওই ভবানী পূজা করতে আসছে বলে এসছে বাড়ি থেকে, তাই কালী রূপ। যেই কালী রূপ ধরেছে ললিতা হো হো করে হেসে উঠেছে, ও মায়ে কে গো, এ তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে। ও গোবিন্দ তোমার কি বুদ্ধি গো, যেই দেখলে আয়ান আসছে অমনি তুমি কালী হয়ে গেলে। বিশাখা বললেন, যতই হাসো ললিতে, ধরা আজকে পড়বো, কপালে আজকে দুর্গতি আছে। ধরা পড়বো কেন? হে দেখতে পাচ্ছ না কি করে দাঁড়িয়ে আছে, উপরে কালি হয়েছে, চরণটা বেঁকা করে দাঁড়িয়ে আছে, ওটা সোজা করো, ওটা সোজা করো, নইলে যে ধরে ফেলবে বাঁকা চরণ দেখে। আর মায়ের চরণের তলায় শিব থাকে, তো তোমার চরণের তলায় শিব আছে, কালি হলো, অর্ধেক কালি সেজে দাঁড়িয়ে আছে, যত জ্বালা হয়েছে। সখীগণ বললেন, তাও তো এক কথা, ও গোবিন্দ শিব পাবো কোথায়? বুড়িমা বললেন, এক কাজ করলে হয় না, আমরা যত পূজার ফুল এনেছি সব ওর চরণে নিয়ে ঢেলে দিলে হয় না? ঢেলে দিয়ে কি হবে? কেন বাঁকাটা ঢাকা পড়ে যাবে, চরণটা বাঁকা আছে, পুজোর ফুল সব ঢেলে দেব, ঢাকা পড়ে যাবে। ওরা যখন এসে বলবে মহাদেবকে দেখতে পাচ্ছি না, মাকে দেখতে পাচ্ছি, তখন বলবো ফুলের তলায় চাপা পড়ে গেছে। ও মহাদেব আর দেখতেও হবে না। গোবিন্দ মনে মনে ভাবলেন, মহাদেব লাগবে, ও ডাকলেই আসবে। গোবিন্দ যদি ডাকেন তাহলে মহাদেব আসবে না, তা কখনো হয়? মনে মনে স্মরণ করলেন, হে দেবাদিদেব, আমার রাধারানী বিপদে পড়েছেন, তাই আমি কালী রূপ ধারণ করেছি, আপনাকে আমার খুব প্রয়োজন, কৃপা করে একবার আসুন। বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুর
প্রভুর ডাক শুনে আর কৈলাসে থাকতে পারলেন না। সেই কৈলাসে পরিত্যাগী করে এসেছেন বৃন্দাবনে, নিজ বক্ষখানি পেতে দিলেন। মহাদেব পতিত পদতলে, মহাদেব পতিত পদতলে, আজ চরণ তলে বক্ষ পেতে যে দিল, 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 চরণ তলে বক্ষ পেতে যে দিল। আমার বক্ষে চরণে দাও বলে মহাদেব চরণ তলে বক্ষটাও পেতে দিল। আমায় জানা বক্ষে চরণ দাও বলে চরণ তলে বক্ষ পেতে দিল। যেই চরণ বক্ষটা পেতে দিলেন, মহাদেব কালী রূপ ধারণ করে গোবিন্দ চরণ খানি বক্ষে দিলেন। মহাদেব ভাবছেন, প্রভু আমি তো শ্মশানে থাকি, তোমাকে দেবার মতো, তোমার সেবা করার মতো তো আমার কাছে কিছু নাই। তবে হ্যাঁ, আমার জটায় সব সময় গঙ্গা থাকে, যে জল দিয়ে তোমার চরণ ধোয়ানো হয়। কিন্তু আজকে তোমার চরণ যখন পেয়েছি, ওই গঙ্গার জল দিয়ে তোমার চরণ ধোয়াবো না। মহাদেব কি করলেন? নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। প্রভুর নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আমার সাধনার চরণ এতদিনে পেয়েছি বলে নয়ন জলে চরণ আজ ধোয়ায়ে দিল। আমার সাধনার চরণ আমি পেয়েছি বলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আমার সাধনার চরণ পেয়েছি বলে বলে আমার জনম ধন্য হলো, সাধনার চরণ পেয়েছি বলে আমার জনম ধন্য সাধনার চরণ পেয়েছি বলে আমার জয় জয় শ্রী রাধে। পেয়েছি বলে আমার জনম ধন্য হলো, সাধনার চরণ পেয়েছি বলে আমার জনম ধন্য হলো। মহাদেব পতিত পদতলে, মহাদেব পতিত পদতলে। মহাদেব বক্ষটা পেতে দিলেন আর চরণ দিয়ে কালী রূপ ধারণ করে গোবিন্দ দাঁড়ালেন। ওদিকে জটিলা কুটিলা আয়ান আসছেন হংতদন্ত হয়ে, হুঙ্কার করতে করতে, গর্জন করতে করতে যেই বনের মধ্যে প্রবেশ করেছেন, একই দেখি বিপরীত অতি অপরূপ বিস্ময় মানিল মনে। দেখি বিপরীত অতি অপরূপ বিস্ময় মানিল মনে, দেখি বিপরীত অতি অপরূপ বিস্ময় মানিল মনে, দেখি বিপরীত অতি অপরূপ বিস্ময় মানিল মনে। দেখি বিপরীত বিস্ময় মায়ের যাই রে রূপের বলাই যাই রে, যাই রে রূপের বলাই যাই
দেখি নাই যাই রে রূপের মা। এমন রূপার দেখি নাই যাই রে রূপের মালাই যাই গো। দেখবেন মায়ের যারা সন্তান হয়, মাতৃ সাধক যারা হয়, তারা একটু খেপা হয়, তাই না? একটু পাগল পাগল হয় না? এগুলো হচ্ছে ভজনের চরম পর্যায়ে যদি কেউ যায় তার এই পরিণতি হয়। রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ছিলেন? খেপা খেপা ছিলেন না? ভজনের পরিণতি। সাধন যত চরম পর্যায়ে যাবে তত বাহ্যক জ্ঞান থাকে না, তত বাইরের স্মৃতি থাকে না, সারাদিন মায়ে ছেলেই কথা হয়। আজ যেই আয়ান কালী রূপ দেখলেন পাগল হয়ে গেলেন, মা লুটিয়ে পড়লেন চরণে। মা মা এই আমি কি দেখলাম মা, এত সুন্দর রূপ। কি বলে যাচ্ছে একটা একটা করে? ভজন হবে, আগে পালা শেষ হবে, তারপর ভজন হবে। এখনই গাইব, তবে বারবার যাচ্ছে আর ভজন গাওয়ার কথা বলে যাচ্ছে। এভাবে লীলা কীর্তন হয়? আরে ভজন তো গাইব রে বাবা, যার মধ্যে আছি সেটা শেষ করবো না? ভজন গাই এখন, ভালো লাগবে তোমাদের? ছাড়ো। মা এত রূপ তোমার, দু নয়নে দেখে শেষ করা যায় না। বনে এসে যে তোমাকে দেখতে পাবো কোনোদিন ভাবি নাই, এই আমি কি দেখলাম। রেগে গেলেন আয়ান, কুটিলাকে ডাকলেন। কুটিলে, এই কুটিলে। এসেছেন কাঁপতে কাঁপতে। বলো দাদা কি? তুই যে বললি এখানে কৃষ্ণ আছে, তার বামে নাকি রাধারানী দাঁড়িয়ে আছে, তোর কথার সঙ্গে তো কিছুই মিলছে না। কোথা রে কুটিলে বল, নন্দের নন্দন কই? নন্দন নন্দন কই? শঙ্কর হৃদি সরোজে শ্যামা ব্রহ্মময়ী, শঙ্কর হৃদি সরোজে শ্যামা ব্রহ্মময়ী। নিজে চোখে দেখলাম আমি, নিজে চোখে দেখলাম আমি। রাই পূজে মায়ের চরণ, নিজে চোখে দেখলাম আমি। রাই পূজে মায়ের চরণ। কোথা রে বলে নন্দের নন্দন রাধে, আজ রাই পূজে মায়ের চরণ। নিজে চোখে শঙ্কর হৃদি সরোজে শ্যামা ব্রহ্মময়ী। আমি তো দেখতে পাচ্ছি রাধারানী মায়ের পূজা করছেন, আর তুই বললি এখানে কৃষ্ণ আছে। কুটিলা বলছে দাদা একটা কথা বলবো। কি? এর সামনে যেটা দাঁড়িয়ে আছে না, এটা তুমি বিশ্বাস করো না। হ্যাঁ কি বলিস? না, যা সত্যি তাই বলছি দাদা। যেটা দাঁড়িয়ে আছে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে, এটা আদৌ ওই ছোড়াটাই কিনা। কি বলতে চাস? হ্যাঁ দাদা সত্যি বলছি, ও বেটা জাদু জানে, ওই কালী সেজে দাঁড়িয়ে আছে, তুমি মিলিয়ে নিও। আমি বলছি এখানে ওই ছোড়াটা ছিল, এখানে কালী ছিল না। আয়ান বললেন তোর এত বড় স্পর্ধা, তুই আমার মায়েকে, আমার মায়ের নামে নিন্দা করিস, মাকে সন্দেহ করিস। ও কুটিলে, মায়ের রোষে যদি পড়িস তোর নরকেও ঠাঁই হবে না রে। ধুর, এটা মাই না। আমি বলছি তুমি বিশ্বাস করে, এটা মা না, এটা ওই ছোড়াটাই সেজে গুজে দাঁড়িয়ে আছে। ও বেটা সাজতে পারে, ও বেটা জাদু জানে, আমি জানি। ও দাদা তুমি একবার আমার কথা বিশ্বাস করো, তুমি একবার আমার কথাটা শোনো। আয়ান বললেন অনেক শুনেছি, আর শুনবো না। তুই বলেছিলি তোর কথা যদি মিথ্যা হয়, যা শাস্তি দেব মাথা পেতে নিবি। এবার শাস্তি দিচ্ছি, সেটা মাথা পেতে নিতে হবে। কুটিলা ভয় পেয়ে গেছেন। ও মা গো, কী শাস্তি দেবে গো? বলি টলি দেবে নাকি? মা গো, ও দাদা শাস্তি দেখ কুটিলে, আজকে তোকে অনেক কঠিন শাস্তি দেব মনে করেছিলাম, কারণ আমি তো মনে মনে জানতাম তোরা রাধারানীকে মিথ্যাই দোষারোপ করিস। আমার রাধারানীর মতো সতী এ বৃন্দাবনে নাই, তাই তোদের আরেকবার প্রমাণ করাবার জন্য আজকে বনে এসেছি। আজকে তো তোকে আমি শাস্তি দিতেই পারতাম, কিন্তু দেব না, তোকে আমি ক্ষমা করে দেব। কেন জানিস? কারণ তোর কথা শুনেই আমি বনে এসেছি, আর বনে এসেছি বলেই মায়ের রূপ আমি দেখতে পেলাম।
না আসলে তো পেতাম না। তাই তোর একটাই শাস্তি, তুই আমার সাথে এখন মায়ের সামনে বসে করজোরে মাতৃ আরাধনা করবি আর পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণে ক্ষমা চাইবি। বস, যেই পূজাই করুক না কেন দাঁড়িয়ে তো গোবিন্দই আছেন, প্রকারান্তরে কৃষ্ণ পূজাও হয়ে গেল। আয়ান, জটিলা, কুটিলা তিনজনে বসে মায়ের চরণে ক্ষমা চাইছেন, মাগো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর কোনোদিন রাধারানীর ওপরে সন্দেহ প্রকাশ করব না। আয়ান মায়ের স্তব গাইছেন মাকে সন্তুষ্ট করার জন্য। আমরাও গাইব, তোমরা একটু হাত জোর করে শুধু প্রণাম করবে। ওম कराल बदनांग घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितं महामाये जगतमाता कालिके घोरदक्षिणे गृहाण वंदनं देवी नमस्ते परमेश्वरी। एष सा चंदन बिल्लपत्रांजलि दक्षिण कालिकाय नमः नमः। कुरुक्षेत्र भद्रकाली ब्रजकत्तायनि परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी। सर्वमंगल्ये शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। महाविद्या शक्ति परमेश्वरी कालिका। महाविद्या शक्ति परमेश्वरी कालिका। परमतोकृति जगदम्बिका। परमतोकृति जगदम्बिका भवानी त्रिलोकपालिका। महाविद्या शक्ति परमेश्वरी कालिका। महाकाली महासरस्वती महालक्ष्मी তুমি ভগবতী, তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী, তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী। ষোড়শী কুমারী বালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয়। সৃষ্টি করিয়া করিতেছ লয়। সমুদ্রে জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী। সুরনর চরাচর প্রসবিনী নমস্তে नमस्ते 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 शिवे अशुभ नाशिनी। नमस्ते शिवे अशुभ नाशिनी। तारा मंगल साधिका। महाविद्या शक्ति परमेश्वरी कालिका। পূজা করলেন, স্তব করলেন, প্রণাম করলেন। মা আমাদের অপরাধ ক্ষমা করো, আমরা তো তোমারই সন্তান, অনেক ভুল করেছি, রাধারানীকে ভুল ভেবেছি, সন্দেহ করেছি। তোমার চরণ শপথ করে বলছি মা, আর কোনোদিন আমরা রাধারানীকে ভুল বুঝবো না, সন্দেহ করব না। যখন রাধারানীর ইচ্ছা হবে, রাধারানী বনে আসবে, তখনই তোমার পূজা করতে পারবে। ললিতাই কথা শুনে বিশাখাকে বললেন, কিরে মায়ের কৃপায় একদিকে ভালোই হলো, যখন খুশি আসবে আর যখন খুশি আমাদের যুগল দেখা হবে, বুঝলি কি না? আর কোনো চিন্তা নাই, ছলা কলা করতে হবে না। বাবা জয় মা, বাঁচলো।
ও বুড়িমা, মায়ের পূজা তো হলো, এবার মায়ের ভক্তদের ঘরে যেতে বলো। এই যে কালী হয়ে দাঁড়িয়ে আছে গো, আর কতক্ষণ থাকবে? বুড়িমা বললেন, অ জটিলে, পূজা হলো? হ্যাঁ মা। হ্যাঁ, মনের কি শান্তি। তা পূজা তো করলি, বলি দিবি না? নইলে পূজা কি সম্পূর্ণ হয়? সত্যি সত্যি বলি দিতে বলেননি কিন্তু। এটি একটি লীলা। বলির যদি ভয় না দেখায় তাহলে আয়ান তো যাবে না। বলি দেব? কি বলি দেব মা? কেন? তার মাতৃভক্ত ছেলেই তো আছে, ওটাকে বলি দে, মা খুশি হবে। হ্যাঁ, ছেলেকে বলি দেব? কি বলছো মা? কেন দিবি না? আমার ওপর সন্দেহ করো, রাধারানীর ওপর সন্দেহ করো, মায়ের ওপর সন্দেহ করো। আজকে আয়ানকে বলি দিব, তারপরে অন্য কথা। যেই বলির কথা উঠেছে, আয়ান বললেন, মা আমি তো কোনো দোষ করিনি, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের যখন খুশি রাধারানীকে নিয়ে এসো, কেউ বাধা দেবে না। ঠিক আছে, তাহলে এবারের মতো ছেড়ে দিলাম। পুজো হয়েছে, ঘরে যা, তোর বউকে আমি এনেছি, আমিই পাঠাবো। এখন পাঠালে হবে না, আমরা যুগল দেখবো তো। যেই আয়ান জটিলা কুটিলা চলে গেলেন, বুড়িমা বললেন, কি হে, আর কতক্ষণ থাকবে এমন করে জিব্বের করে? ভালোই তো লাগছিল, এবার যা ছিলে তাই হয়ে যাও। ভালো সাজিলে বনমালী, ভালো সাজিলে বনমালী, ভালো সাজিলে বনমালী, ভালো সাজিলে বনমালী। আয়ানে দেখলো কৃষ্ণ কালী, ভালো সাজিলে বনমালী। আয়ান দেখিল কৃষ্ণকালী, তোমার যাই বিলার বলি হরি হরি হরি। লীলার বলিহারি, ভালো সাজিলে বনমালী, ভালো সাজিলে বনমালী। গোবিন্দা, তুমি প্রতি যুগে যুগে যেমন ভক্তদের রক্ষা করো, আজকে রাধারানীকে রক্ষা করেছো, এবার ত্রিভঙ্গ বেশ ধারণ করো, আমরা যুগল দর্শন করি। গোবিন্দ কালী রূপ ত্যাগ করে পুনরায় নিজ রূপে ত্রিভঙ্গ মুরলীধর বেশে ফিরে আসলেন। সখীগণ রাধারানীর হাত ধরে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। যুগল দেখার আগে দুটো কথা বলিনি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে, সেবা পূজা শেখার বলো। অনেকে তুলসী তুলতে হয় কিভাবে, গোবিন্দের চরণে তুলসী দিতে হয় কিভাবে, অনেকে জানেন না। তা সেবা পূজা শেখার একটি গ্রন্থ আছে, এবং সারাদিনের যে কীর্তন, ভোগারতি, মঙ্গল আরতি, সন্ধ্যারতি, কীর্তনের একটি বই আছে, গ্রন্থ আছে। কাহারও যদি প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে ঘরে বসে আপনারা পদাবলী কীর্তন শুনতে পাবেন। আজ সকলে যুগল দর্শন করছেন, আপনারাও যুগল দর্শন করুন, নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবেন। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো। সবে মিলে জয় দাও, বলো হরি হরি। মধুর মিলন হলো আজ বৃন্দাবন করে, মধুর মিলন হলো আজ বৃন্দাবন করে। তোমরা নাচতে পারো? এবার দেখি কতকে নাচতে পারো। দাঁড়াও। রাই মিলিল রে শ্যাম সনে, আমাদের আমাদের রাই মিলিল রে শ্যাম সনে। না নাচলে গাবো না, আমাকে ভজন গাইতে বলেছে না, তো নাচতে হবে তো। তার জন্য কেমন নাচতে পারো দেখি। একজন তো দাঁড়ালো। রাই